with only one sentence, that is sentence of death. শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর এই অশ্রু জুলাই শহীদদের স্বজনদের চোখে। মানবতা বিরোধী অপরাধ মামলার প্রথম রায় আসার আবেগ ছড়িয়ে পড়ে ট্রাইব্যুনাল প্রাঙ্গণ ছাড়িয়ে সারা দেশে। সাধারণের পাশাপাশি এই ঘটনা নাড়া দিয়েছে রাজনৈতিক দলগুলোকেও। জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া দল এনসিপি বলছে, দণ্ড কার্যকর করার মধ্য দিয়েই কেবল এই অপরাধের ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব। এটি দাবি জানাচ্ছি যে আমাদের শেখ হাসিনার এই রায়কে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে। আগামী 1 মাসের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনে এই রায় কার্যকর করতে হবে। তবে এই সাজাও শেখ হাসিনার অপরাধের তুলনায় যথেষ্ট নয় বলছে বিএনপি। তাদের মতে এটা শুধু ন্যায় বিচার প্রতিষ্ঠা নয়, সামনের দিনের জন্য উদাহরণ। আজকের এই আদালতের রায়ের মধ্য দিয়ে কয়েকটি জিনিস প্রমাণিত। ফ্যাসিস্ট স্বৈরাচার যত শক্তিশালী হোক, যত দীর্ঘদিনই রাষ্ট্র ক্ষমতা অবৈধভাবে পরিচালিত করুক, ক্ষমতা ভোগ করুক, তারা একদিন না একদিন আদালতের কাঠগড়ায় তাদের দাঁড়াতেই হবে। এই বিচার হচ্ছে অপরাধের তুলনায় যথেষ্ট নয়, কিন্তু এটা শুধু ন্যায় বিচার প্রতিষ্ঠা না, সামনের দিনের জন্য একটা উদাহরণ। রায়কে স্বাগত জানিয়ে জামায়াত ইসলামী বলছে এই বিচার আন্তর্জাতিক মানের হয়েছে। আমরা মনে করি এই বিচারের ব্যাপারে কোনো প্রশ্ন তোলার সুযোগ কারণ নেই, কারণ বিচার স্বচ্ছ হয়েছে, নিরপেক্ষ হয়েছে, আন্তর্জাতিক মানের হয়েছে। রাষ্ট্র বা সরকার, তার কোনো প্রধান, কোনো কর্তা ব্যক্তি, রাজনৈতিক কোনো বড় নেতা যতই ক্ষমতাবান হোক, তারা যে আইন এবং বিচারের ঊর্ধ্বে নয়, এই রায়ের মধ্যে দিয়ে আজকে সেটি প্রতিষ্ঠিত হল। ৩৯৭ দিনের বিচারিক প্রক্রিয়া শেষে এলো মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়। এবার সে রায় দ্রুত কার্যকরের আহ্বান জানাচ্ছেন দলগুলোর নেতারা। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, ঢাকা।